রমজান মাসে অনেক ইবাদতবন্দি করলেন, আপনাদের নফল সুন্নত মুস্তাহাব ইবাদতবন্দিগুলি তাহাজ্জুদ, তারাবি, তাহাজ্জুদ তারাবি একই জিনিস রমজান মাসে মনে রাখবেন। তাহাজ্জুদ তারাবি অথবা কোরআনে কারীমের তেলাওয়াত, সাদকা খায়রাত আর ইতিকাফ, ওমরা ইত্যাদি, এগুলি শুধু, আর যাকাত দেওয়া, দান খায়রাত করা, আর এইরকম বহু ভালো কাজ রয়েছে, অনেক ভালো কাজই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন। আপনাদেরকে বলেন আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। আর যারা বঞ্চিত থেকেছেন এখন পর্যন্ত, আক্ষেপ করুন, আর অতীতের আক্ষেপ করে লাভ না, সংশোধন করুন, ফিরে আসুন, এখনো সময়ের মূল্য দিন। বলছিলাম যে যারা নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন এখন পর্যন্ত, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে তিরস্কার করেন, নিজেকে ধিক্কার দেন, নিজেই ক্ষতিগ্রস্ত, নিজেকে ক্ষতি করেছেন, নিজেকে ধ্বংসে লিপ্ত করেছেন। তওবার রাস্তা এখনো খোলা আছে, আলহামদুলিল্লাহ হায়াত আছে, তওবার রাস্তা খোলা আছে। বলছিলাম সুন্নত মুস্তাহাব কাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন ছিল। তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ। তার কোরআনের তেলাওয়াত শুধু রমজানই খতম ছিল নাকি? তার শুধু তিনি তারাবি পড়তেন নাকি? না যেমন কোয়ালিটি তারাবি পড়তেন তেমনই সারা বছর তাহাজ্জুদ পড়তেন? তিনি সলাতুল জোহা শুধু রমজান মাসে পড়তেন নাকি? বলেন। তিনি দান খায়রাত শুধু রমজান মাসে করতেন নাকি? আর সারা বছর ধরে এমন করে কোরআনকে রেখে দিয়েছে যে 11 মাসে কোরআনের উপর ধুলো ময়লা পড়ে একবারে ময়লাতে ভর্তি হয়ে গেছে। এইরকম অধিকাংশ মুসলিমদের বাড়ির অবস্থা। সারা বছর ধরে সেলফি উঠিয়ে কোরআনে কারীম রেখে দিয়েছে, আবার রমজান কখন আসলে কোরআন পড়বে। এইরকম যেন আমাদের বদভ্যাস না হয়, বদভ্যাস না হয়। এই ক্ষেত্রে মনে রাখবেন, যদিও মুসলিম তারা, ইসলাম ভঙ্গের কাজ করেনি, কাবিরা গুনাহ করেনি ওই রকমের, কিন্তু এত হতভাগা যে তাদের সম্পর্কে সালাফগণের উক্তি রয়েছে। আর ইমাম আহমদ সম্পর্কে বর্ণিত হয়েছে যে আহমদ রহমতুল্লাহ নাকি বলেছেন, তার সামনে আলোচনা করা হলো কিছু লোক সম্পর্কে যারা রমজান মাসে খুব ইবাদতবন্দি করে কিন্তু অন্য মাসে আর ওই রকমের ইবাদতবন্দি করে, মানে সুন্নত নফল মুস্তাহাব কাজগুলি করে না। তাদের সম্পর্কে তিনি বলেন, বিসাল কওম আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান। জঘন্য জাতি, নিকৃষ্ট জাতি ওই জাতি যারা রমজান ছাড়া আর আল্লাহকে অন্য সময় চেনে না, শুধু রমজান আল্লাহকে চেনে। যে আল্লাহ রমজানের রব, সেই আল্লাহ সকল মাসের রব, সারা বছর রব। সুতরাং একই অবস্থা আপনার ইবাদতবন্দি হবে। রমজান মাসে আপনি পহিলা কাতারিকে প্রথম কাতারিকে নামাজ পড়তেন, রমজান মাসে আপনার জামাত ছুটতো না, তাকবীর তাহরিমে ছুটতো না, আর রমজানের পরে নামাজের সময় ঘুমিয়ে থাকবেন, এটা কি চরিত্র হইল? জামাত ছাড়বেন, এটা কোন চরিত্র হইল? ঈমান ভঙ্গ না করলে অবশ্যই জামাতে নামাজ পড়া ফরজ। কতগুলি কাজ আছে ঈমান ভঙ্গ, যারা রমজানের পরে বেনামাজি হয়ে যাচ্ছে তারা কাফির হয়ে গেল, তারা বড় কুফরি করলো, ঈমান নষ্টই করে দিল। সুতরাং তাদের অতীতের আমল ধ্বংস হয়ে গেল। যারা শিরকে লিপ্ত হইলে ওই রকম অবস্থা, যারা বেনামাজি হয়ে গেল রমজান পরে। কিন্তু নামাজটা পড়ছেন, জামাত ঠিক করে রাখছেন না, আপনি জামাতে নামাজ পড়ছেন না, ফজরে মসজিদ যাচ্ছেন, রমজান মাসে তো সাহরি খেয়ে ফজরে গিয়েছেন, কিন্তু বাকি মাসগুলিতে ফজরে আর হাজির হন না, জামাতে হাজির হন না, একা একা নামাজ পড়ে নিচ্ছেন, আপনি কাবিরা গুনাহ করছেন। তাহলে একজন আপনি ফাসিক গুনাহগার মানুষ, কাবিরা গুনাহে লিপ্ত। এরা হচ্ছে নিকৃষ্ট জাতি, আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, যারা আল্লাহকে শুধু রমজান মাসে চেনে বা রমজান মাসে নফল ইবাদতবন্দি করে, রমজান মাসেই তারা তাহাজ্জুদ পড়ে। সারা বছর ধরে আপনার রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয় না, অথচ দুনিয়ার ডিউটি সারা রাত লাগিয়ে দিলে ডিউটি করতে পারতেন। সারা বছর চলে গেল, দিনে সালাতুল জোহা পড়ার তৌফিক হয় না। সারা বছর চলে গেল, সুন্নত নফল রোজা রাখার তৌফিক হয় না, ছোট দিনগুলো তো তৌফিক হয় না। সারা বছর চলে গেল আর দান খায়রাত করলেন না, রমজান মাসে অনেক কিছু করলেন, এটা কেমন কথা হলো? এইরকম যাতে না হয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। বাচনিক হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মগত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করেছেন এবং সাহাবায়ে কেরামরা নকল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আমল তার ছিল। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আন্না রাসূলুল্লাহ সুইলা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে আল্লাহর নিকট কোন ধরনের আমল বেশি প্রিয়, আল্লাহ কোন আমলকে বেশি ভালোবাসেন? রমজান মাসে লম্বা লম্বা কিয়ামুল লাইল পড়লেন, তারাবি পড়লেন, আর সারা বছর আপনি একটি রাতেও 2-4 রাকাত নামাজ পড়া তৌফিক হলো না, এই আমলটা বেশি পছন্দ করেন? রমজান মাসে অত লম্বা করেননি কিন্তু মোটামুটি পড়েছেন, আর সারা বছরে মাঝে মাঝে ডেলি না পড়লে মাঝে মাঝে রাতে উঠে আল্লাহর সাথে একটু সম্পর্ক করেন, আপনি আল্লাহর সাথে নির্জনে একটু সময় নেওয়ার সুযোগ নেন, আল্লাহর সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ। বলেন দুনিয়ার সম্পর্কের ক্ষেত্রে বলি, আপনার আমার সাথে যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক যদি রমজান মাসে প্রতিদিন দেখা হইতো ইফতার ক্যাম্পে,
আমাদের কিছু ভাইয়েরা আছে যারা ইফতার ক্যাম্পে আসে, প্রতিদিন একবার আসরের সাথে সাথে 3 ঘন্টা করে সময় দিয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে রমজান মাসে সময় দিয়েছে, আর 11 মাস মোটেই দেখা করলো না। আবার আগামী রমজানে গিয়ে দেখা, তাদের সাথে আমার সম্পর্ক কেমন? আর যারা রমজান মাসে মাঝে মধ্যেই যেতে পেরেছে হয়তো, অথবা ওই আধা ঘন্টা 1 ঘন্টা যে 40 মিনিট আলোচনা, সেই সময়টাই সুযোগ দিয়েছে, আর প্রতি সপ্তাহে 1-2টা আলোচনা আসে, কার সাথে আমার সম্পর্ক বেশি? কার সাথে আমার সম্পর্ক বেশি বলেন? বলেন, আপনার উদাহরণ দিয়ে বলেন, যদি বুঝতে না পারেন তো আপনাকে কেমন লাগে? আপনার সাথে একটা লোক শুধু টেলিফোন যোগাযোগ রাখে, হ্যাঁ, বিশেষ একটা সিজনে, রমজানের সিজনে, হজের সিজনে, হজের খাতিরে, হ্যাঁ, দিনে 17 বার করে টেলিফোন করেছে, আর 11 মাস কোনো টেলিফোন যোগাযোগ নেই, তার সাথে কেমন সম্পর্ক? আর একটা লোক রমজানও 5 বার টেলিফোন করেছে, হ্যাঁ, আর প্রতিদিন 5 বার করে টেলিফোন করে, তার সাথে কেমন সম্পর্ক বলেন দেখি? হ্যাঁ, ওই রকমই 5 ওয়াক্ত নামাজ যে সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, সারা বছর ধরে একই নিয়মে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আছে, সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? বলেন, আদওয়ামুহু ওয়া ইন কাল্লাহ, স্থায়ী আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যদিও সেটা স্বল্প হোক না কেন। ওয়া ইন কাল্লাহ, যদিও সেটা কম হয় না কেন, কম আমল হোক, কম মানে ফরজে কম নয়, সুন্নত নফলে কম। খতম রমজান মাসে 5 খতম, আর সারা বছর 1 খতম না, একটা উদাহরণ কোরআনের। আর রমজান মাসে 2 খতম, অন্য মাসে 1 খতম, আধ খতম, কিন্তু প্রতি মাসে চলছে আপনার। কোনটা বলো? আদওয়ামহু, স্থায়ীভাবে যে আমলটা চলছে, কোরআনের সাথে সম্পর্ক আছেই। কোরআনের তাফসীর প্রতিদিন আপনি কিছু না কিছু একটু করে পড়তেই আছেন, কিছু না কিছু একটু তাফসীর শুনছেন বা পড়ছেন আপনি, এটা সবচেয়ে বেশি প্রিয় আমল প্রত্যেক আমলের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও বর্ণনা রয়েছে, যখন তাকে জিজ্ঞাসা করেন কোন একজন তাবী, কাইফা কানা আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াখুসু শাইআন মিনাল আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল? তিনি কি কোনো বিশেষ দিনে ইবাদত করতেন, সারাদিন ইবাদত করছেন, সারা রাত ইবাদত করছেন, এরকম করতেন? লা, বলেন না না না, কানা আমালুহু দিমাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল স্থায়ী আমল, যখন যেটা আমল করতেন কন্টিনিউ করে যেতেন, স্থায়ী আমল হইতো। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, আরেকটি বাচনিক হাদিস শোনায় এই মর্মে। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদি ইমরাহ, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে প্রবেশ করলেন, সেই সময় এক মহিলা আমার বাড়িতে বসেছিল। ফাকালা মান হাযিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলা কে? ফাকুলতু ইমরাআতুন, আমি বললাম এমন এক মহিলা, লা তানামু তুসাল্লি, ঘুমায় না, লা তানামু তুসাল্লি, ঘুমায় না কোনোদিন, সারা রাতে নফল পড়ে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম মিনাল আমালে মা তুতিকুন, দেখো তোমরা এমন নফল মুস্তাহাব আমলগুলি করো যেটা তোমাদের পক্ষে সম্ভবপর, যেটাকে কন্টিনিউ চালিয়ে যেতে পারবে, এরকম আমল করো। এমন আমল করি না কয়েকদিন তো খুব খুব করলাম, আর তারপরে এমন ছাড়লাম যে আর মোটেই কিছু করতে পারছি না, এমনটা না হয়। আলাইকুম মিনাল আমালে মা তুতিকুন, শোনো। তারপরে বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়ামাল্লুল্লাহ, আল্লাহ বিরক্ত হবেন না, আল্লাহ ক্লান্ত হবেন না, হাত্তা তামাল্লু, যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হও, তোমরা বিরক্ত না, আল্লাহ বিরক্ত হবেন না। নেক আমল করে যাচ্ছ, আল্লাহ নেকি দিতে বিরক্ত হবে, হ্যাঁ, বা আল্লাহ ক্লান্ত হয়ে যাবে? না না না, যতক্ষণ তোমরা ক্লান্ত হবে, আগে তোমরা বিরক্ত হয়ে যাবে। সুতরাং সবসময় যে আমলটাকে চালিয়ে যেতে পারবে নিয়মিতভাবে নফল সুন্নতের ক্ষেত্রে, ওই আমলগুলি করি। ওয়াকানা আহাব্বাদ্দিন ইলাইহি মা দাওয়ামা আলাইহি সাহিবহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় দিন, এখানে আমলকে, ইমানকে দিন বলা হয়েছে। সবচেয়ে প্রিয় মমিন আর প্রিয় মমিনের দিন হচ্ছে কি? মা দাওয়ামা আলাইহি সাহিবাহু, যেই লোক স্থায়ীভাবে সে আমল করতে পারে, যেই লোক স্থায়ীভাবে আমল করতে পারে, তার দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, তার ইমান ইসলাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই ছিল সহিহ মুসলিমের এবং সহিহ বুখারীর কয়েকটি হাদিস। যারা রমজান মাসে নেকির পাহাড় তৈরি করেছেন, নেকির বড় বড় ভবন নির্মাণ করেছেন, আর তারপরে রমজান মাস শেষ হলেই সেটা থেমে গেল, শুধু থেমে যাওয়া নাই, থেমে যাওয়ার সাথে সাথে নেকির যে বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিংকে ভেঙে ফেললেন। কিসের মাধ্যমে? ঈমান ভঙ্গ করার মাধ্যমে, ইসলাম নষ্ট করার মাধ্যমে। ঈমান ভঙ্গের বহু কারণ রয়েছে, তার মধ্যে
সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরকে লিপ্ত হওয়া। এইরকমই একটি গুরুত্বপূর্ণ কারণ। আর যেটা অধিকাংশ মুসলিমদের মধ্যে রমজান মাসের পরে চলে আসে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতে নামাজে ঘাটতি করা। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ত, ফজরও পড়েছে, আসরও পড়েছে, কোনো গাফিলতি ছিল না। রমজান মাস শেষ হয়ে গেলে নামাজের সংখ্যা কমে এসছে, 3 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে পড়ে 5 ওয়াক্ত, মাঝে মধ্যে পড়ে না। ফজরে আর জাগার প্রয়োজন মনে করে না, তখন তো সাহরি খেতাম, আর রমজান মাস ছিল তাই 5 ওয়াক্ত পড়েছি, ফজরও পড়েছি। কিন্তু রমজান মাস পরে গোটা 11 মাস আর ফজর পড়ে না। মনে রাখবেন যে নামাজ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ছেড়ে দিলে সেটা বড় কুফরি হয়, আর বড় কুফরি ইসলামকে নষ্ট করে দেয়। সুতরাং এই যে নেকির বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেছেন, হ্যাঁ, সিয়াম রোজার নেকি, কিয়াম তারাবির নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, হ্যাঁ, ইফতার পার্টি দেওয়ার, মানুষকে ইফতার করানোর নেকি, হ্যাঁ, আর লাইলাতুল কদরের নেকি, সওয়াব, দান খয়রাতের নেকি, এইরকম বহু নেকির পাহাড় তৈরি করেছেন। দুনিয়ার কোনো মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করে, টাওয়ার তৈরি করে নিজের হাতে নিজের অর্ডারে যদি ভেঙে ফেলে, তাহলে সে সবচেয়ে বড় বোকা লোক, সবচেয়ে বড় মূর্খ লোক। বরং মূর্খ এই কাজ করবে না, সবচেয়ে বড় পাগল। পাগল শুধু মূর্খ নয়, বরং পাগল। পাগল ছাড়া কেউ নিজের বাড়িকে বোকা হইলেও ভেঙে ফেলবে না, জালেম হইলেও ভেঙে ফেলবে না। জালেম অপরের বাড়িতে আক্রমণ করতে পারে, অপরের ধন সম্পদ ধ্বংস করতে পারে, কিন্তু নিজের ধন সম্পদে একটা পয়সা ধ্বংস করবে না। না জালেম করবে, না বোকা লোকই করবে, একমাত্র পাগল করতে পারে। অধিকাংশ মুসলিম আখিরাতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে এই নেক আমলগুলিকে, রমজান মাসের নেক আমলের বিল্ডিংগুলির হেফাজতের ক্ষেত্রে তারা কিসের পরিচয় দিচ্ছে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিমদেরকে বোঝার তৌফিক দান করেন, হেদায়েত নসিব করেন, এবং তাদেরকে রমজান মাসে হেদায়েত করার পরে, হেদায়েতের পথে ফিরে আসার পরে বক্র পথে আল্লাহ না চালিয়ে দেন। শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, রোজা রাখলো, আতবাহ তারপরে রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তার জন্য হয়ে গেল সারা বছরের, সারা জীবনের সিয়াম। রমজানে 30 রেখেছে, হ্যাঁ, গোটা মাস রেখেছে, 30 আর 29, ঠিক না? তো রমজান হয়ে গেল, আর বাকি 6টি, তো রমজানের 30 আর 6 36 হলো। 36-এ 10 দিয়ে গুণ দিলে কত হইল? হ্যাঁ, 360, আর 360 দিনে 1 বছর, 360-এ 1 বছর। ইংরেজিতে 65 চলে যায়, কারণ একটা করে 31 মাঝে মাঝে আসতে থাকে, আর আরবিতে 54, 55 পর্যন্ত হয়। সুতরাং মাঝামাঝি ধরলে 360 হয়। তো গোটা বছরের সিয়াম মের ফজিলত পেয়ে গেলেন এই 6টি শাওয়াল মাসের সিয়াম রাখলে। ঈদের দিন রাখা চলবে না। এখানে একটি মাসলা আমাদের জানতে হবে, কি ঈদের দিনে সিয়াম পালন করা হারাম, না যায়। সুতরাং সেদিন কেউ যদি রোজা রাখে তাহলে গুনাহগার হবে। পহিলা শাওয়ালটা বাদ দিলেন, তারপরে যে দ্বিতীয় শাওয়াল থেকে শুরু করে শাওয়ালের শেষ পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারে। কারণ অনেক প্রশ্ন আসতে থাকে, যাতে করে আজকের আলোচনাতে প্রশ্ন উত্তর সব পেয়ে যায়। একসাথেও রাখতে পারেন, একসাথে 6টা রেখে দিলেন, অথবা 6টাকে একেবারে ভেঙে ভেঙে রাখতে পারেন। প্রত্যেক সপ্তাহে একটা দুটা করতে করতে শেষ সপ্তাহে 28, 29 শাওয়ালে গিয়ে শেষ করলেন, কোনো অসুবিধা আছে? 30 শাওয়ালের দিকে যাবেন না, কারণ 30 শাওয়াল নাও হইতে পারে, চাঁদ উঠে গেল 29-এর পর, ঠিক না? সেজন্য 30ও যাবেন না, যাতে করে জিলকাদা না চলে আসে। আর পহিলা শাওয়ালও চলবে না। বাকি দ্বিতীয় শাওয়াল মাসের 2য় তারিখ থেকে শুরু করে, বা দ্বিতীয় দিন থেকে শুরু করে 29 পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন। একসাথে শাওয়ালের শুরুতে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, শেষ দিকেও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন। যেইভাবে ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা 6টি পুরা করলেই হইল। তাহলে এই মাসলা হয়ে গেল। কারণ আরেকটি মাসলা থেকে যায়, যে মাসলা সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করতে থাকে, তা হচ্ছে যে কারো যদি কাজা থাকে, আর বিশেষ করে মহিলাদের সাধারণত কিছু কাজা হয়েই যায়, তাই না? আর পুরুষদের মধ্যে যারা অসুস্থ অথবা মুসাফির, কিছু কাজা হয়ে আছে, যাদের রমজানের কিছু কাজা বাকি আছে, এখন শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবে, সিয়াম পালন করবে। তো আগে কাজা পুরা করা আবশ্যক, ফরজ,
তারপরে তখন সওয়ালের 6টি রাখবে, নাকি কাজাগুলো পারলে করবে, না হলে করবে না, সওয়ালের 6টি রেখে নিতে পারবে আর কাজা পরেও করলে চলবে, নাকি পেয়ে যাবে? কি জানা আছে আপনাদের? হ্যাঁ, এই বিষয়ে ওলামাদের দুটো মত রয়েছে, আর এই দুটো মত ইজতিহাদি মত। এই হাদিস থেকে নিয়েছেন যারা এই শব্দের অর্থ, তারা বলছে যে না, আগে রমজান মাস কমপ্লিট করতে হবে, রমজান মাসের 30 যদি পুরা না হয়ে থাকে, কাজা বাকি থাকে, কাজা করতেই হবে, আর তারপরে তখন কি করতে হবে? সওয়ালের 6 রোজা 6 সিয়াম পালন করতে হবে। কিভাবে তারা নিয়েছেন? মানসামা রমজান, না, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সুম্মা অথবা অতঃপর তারপরে, সুম্মা তারপরে আতবা হুসিত্তামিন সওয়াল, সওয়ালের 6টি রাখলো। তাহলে যেই ব্যক্তির কাজা 5টা 7টা বাকি আছে বা 2-4টা বাকি আছে, সেই ব্যক্তি তো সামা রমজান হয়নি, রমজানের সিয়াম কমপ্লিট করেনি, রমজানের সিয়ামটা পুরা হয়নি। আর তারপরে করলো, তারপরে তো হলো, রমজানের পরে হলো না, আবার রমজানে কিছু বাকি থেকে গেল আর সওয়াল করতে থাকলো, তো এটা চলবে না। তারা বলছে এটা চলবে না। সুতরাং কি করতে হবে? অবশ্যই রমজানের পুরা করতে হবে, আর তার পুরা করে তারপরে সওয়ালে রাখতে হবে। তাহলে তার কাজা আছে, কি করতে হবে? আগে কাজা শুরু করো, কাজাগুলি কমপ্লিট করার পরে যদি সময় থাকে আর সক্ষম থাকো, তাহলে সওয়ালে রাখো, আর না হলে সওয়ালে রাখিও না। এটি হচ্ছে তাদের মত। এই মতটি হচ্ছে প্রসিদ্ধ বর্তমান যুগের সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যারা, তাদের হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমি রাহিমাহুল্লাহ থেকে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ খানিকটা এড়িয়ে গেছেন, যদিও তিনি ওইভাবে শক্ত করে বলেননি। তাদের মত যে আগে রমজান কি করতে হবে? রমজানের কাজা থাকলে কাজা কমপ্লিট করতে হবে, রমজান পূর্ণ করতে হবে, তারপরে 6টি সওয়াল রাখতে হবে। কিন্তু অন্যান্য ওলামারা বলছেন যে শাওয়াল মাসের 6টি রোজা শাওয়াল মাসে সীমিত, এই মাসের ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? পক্ষান্তরে কাজার ক্ষেত্রে এক্ষুনি কাজা করতে এমন কথা আছে, কাজার জন্য 11 মাস সুযোগ রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজা করতেন শাবানে গিয়ে, 10 মাস পরে, 10 মাস পরে গিয়ে করতেন কি? কাজা করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল রাখতে গিয়ে তিনি মনে করতেন যে থাক, রাখবো, কিন্তু যখন দেখা গেল সময় সংকীর্ণ হয়ে আসছে, রমজান চলে আসছে, তখন শাবানে গিয়ে কাজা শুরু করতেন, তখন কাজা করতেন। এখান থেকে কি বোঝা গেল? যে কাজাতে বিলম্ব করা জায়েজ, উত্তম নয়। কাজা যত তাড়াতাড়ি রেখে দেবেন তত ভালো, যাতে করে আপনি দায়িত্ব মুক্ত হলেন, আপনার কাঁধ থেকে ফরজের বোঝা নামলো, আল্লাহ না করে হঠাৎ করে মরণ চলে আসলো, তাহলে আপনার কাঁধে এই ফরজের বোঝা থেকে যাচ্ছে। সুতরাং বিলম্ব করা মোটেই উচিত নয়, কিন্তু জায়েজ, উত্তম নয়। জায়েজ বিলম্ব করা প্রয়োজনে। জি, যেমন অনেকে শীতকালের জন্য পৌষ মাঘ মাসে রাখবে, শীতকাল যখন আসবে, ডিসেম্বর জানুয়ারি ছোট দিন হবে, তখন আর ঠান্ডা দিন, ছোট দিন, না হলে অন্য দিন আমার কষ্ট হয় বা অসুবিধা হয়, কাজ কাম করতে হয় ইত্যাদি, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তারা বলছেন যে না, কাজা যেহেতু 11 মাস করা চলবে, সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সওয়ালের 6টির আগে কাজা করা উত্তম। কাজা করে নেওয়া ওয়াজিব নয় যে আগে কাজা করতে হবে তারপরে 6 সওয়াল, এটা জরুরি নয়, ফরজ নয়, বরং কি বলবো? উত্তম। শুধু বলবো উত্তম হচ্ছে আগে কাজা করে নেন শাওয়াল মাসের শুরুর দিকে, আর তারপরে 6টি সওয়ালের সিয়াম পালন করেন, এটা বেশি ভালো। কিন্তু যদি ব্যতিক্রম দেখছেন যে না, আমি 6 সওয়াল করলে কাজা করতে পারছি না, আর কাজা করলে 6 সওয়াল হচ্ছে না, আমি দুটোই করতে চাইছি, তো এই ক্ষেত্রে সওয়ালের রোজাগুলি রেখে নেন, আর তারপরে কাজা অন্য মাসে আপনি করে নিতে পারেন। কাজার ক্ষেত্রে ভেঙে ভেঙেও কাজা করা যেতে পারে, আবার একটা নাও কাজা করা যেতে পারে, সব রকম করে কাজা করতে পারেন। আপনার জন্য ছাড় রয়েছে দীর্ঘ 11 মাস পর্যন্ত। এখানেই আজকের আলোচনা শেষ করছি। দ্বিতীয় মতটি আমি মনে করি যে এই মতটি হচ্ছে উত্তম, যদিও উত্তম হচ্ছে আগে কাজা করে নেওয়া, কিন্তু ফরজ করে দেওয়া যে আগে কাজা আর তারপরেই সওয়াল চলবে, আর না হলে চলবে না, না হলে নেকি পাবে না, আল্লাহ তাআলা আলাম। এটিকে, এই মতটিকে আমি প্রাধান্য দিই না। আমি বলি যে ভালো, বেশ ভালো যে আগে কাজা করে নিক, কিন্তু জরুরি নয়, আর তারপরে তখন শাওয়াল মাসের সিয়াম পালন করুক। কিন্তু কেউ যদি শাওয়াল মাসের সিয়ামগুলি পালন করে যে এর বেশি করতে পারবো না, এখন কাজা করতে গেলে শাওয়াল মাস আমার তার রাখা হবে না, তাহলে শাওয়ালের এই 6টা যেহেতু সীমিত সময় রেখে নিক, আর তারপরে কাজা অন্য মাসগুলিতে করে নিক। এটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি, যে সকল আমরা দিয়েছেন তার সাথে আছি। আল্লাহ তাআলা আলাম।
ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।